আজ 11ই অক্টোবর এবং আজকে শনিবার এবং আমাদের গতকাল 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে আমাদের কলকাতা আশপাশে আমার দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এছাড়া উলুবেড়িয়া এছাড়াও আমাদের হাবড়ার দিকে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ফলে কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে এবং আরও বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়াও আমাদের উত্তর এছাড়াও আমাদের দুই মেদিনীপুরের দিকে এবং আমাদের বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ঘন ঘন বাজ পড়ার ঘটনাও ঘটতে পারে এবং আমাদের ভারতবর্ষ থেকে বেশিরভাগ অঞ্চল থেকে বর্ষা উঠে গেছে। বিশেষ করে মানে এই সব অঞ্চল থেকে বর্ষা উঠে গেছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বিহারের দিক দিয়ে হচ্ছে আমাদের মানে উত্তরবঙ্গ থেকে মানে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এবং আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত হবে, তারপর বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং উত্তর হাওয়া ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যায় ঠিক দুপুর 12টার দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে খুব হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে কলকাতা এবং হাওড়া এছাড়াও আমাদের নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে আমাদের হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে আমাদের কোনটাই আছে, এছাড়া আমাদের দীঘার দিকেও হতে পারে, জয়নগর এদিকে বারুইপুরের দিকে, এছাড়া আমাদের রায়দিঘি কাকদ্বীপ এদিকে আমাদের খাজুরের দিকে যে হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার এই দিকে আমার মহিষাদলবাদ এই দিকে আমাদের ঝড়খালির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া আমাদের মথুরাপুরের দিকে এছাড়া আমাদের মানে এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের মানে মানে বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে বরিশাল, কলাপাড়া এছাড়া খুলনা এছাড়া আমার যশোরের হবে যে সাতক্ষীরা, শ্যামনগর, মাতবাড়িয়া, ফিরোজপুরের দিকে এবং বরিশালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ভারতবর্ষ থেকে এইসব অঞ্চল থেকে মানে বর্ষা বিদায় নেওয়ার ফলে এইসব অঞ্চলে বর্ষার কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে নাগপুরের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ করে ডায়মন্ড হারবার, জয়নগর, রায়দিঘি এছাড়া আমার কোনটাই এছাড়া আমার দীঘার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের সুন্দরবন এছাড়া আমাদের বাংলাদেশের কলাপাড়া, খুলনা, বরিশালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে, ভুবনেশ্বরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, বিশাখাপত্তনমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও ঠিক রবিবার ঠিক দুপুর 12টার থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বর্ষা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক কালকের থেকে এবং 13 তারিখের দিক দিয়ে একদম বৃষ্টিপাত কমে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ। তবে ঠিক আর 15 থেকে 19 তারিখের মধ্যে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে। এবং আজকের দুপুরের দিকে আমাদের কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে দুপুর 12টার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে, কলকাতার দিকে থাকবে 30 ডিগ্রি, এদিকে আমার ধানবাদের দিকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের খড়গপুরের দিকে 31 ডিগ্রি, জামশেদপুরের দিকে 31 ডিগ্রি, এদিকে আমাদের দুর্গাপুরের দিকে 31 ডিগ্রি, বাঁকুড়া 31, বর্ধমান 30, শান্তিপুর 30, এদিকে আরামবাগের 30, চন্দননগরের দিকে 30, এছাড়া আমাদের কাটুয়ার দিকে আমাদের 30 ডিগ্রি, ছেড়ে আমাদের বাংলাদেশের খুলনার দিকে থাকতে পারে মানে 28 থেকে 30 ডিগ্রি, ছেড়ে আমাদের বরিশালের দিকে 29 ডিগ্রি, কলাপাড়ার দিকে 29 ডিগ্রি, ঢাকার দিকে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক উত্তরবঙ্গে কালিম্পংয়ের দিকে থাকতে পারে, গ্যাংটকের দিকে 23 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 30, আলিপুরদুয়ার দিকে 30, মানে দক্ষিণবঙ্গের তুলনায় আর উত্তরবঙ্গের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক কালকের ঠিক দুপুর 2টোর দিকে আমাদের কলকাতা আশপাশে তাপমাত্রা কলকাতার দিকে 31 ডিগ্রি, চন্দননগরের দিকে 31 ডিগ্রি, আরামবাগের দিকে 30 ডিগ্রি, এদিকে খড়গপুরের দিকে 30 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 31 ডিগ্রি, এছাড়া দুর্গাপুরের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা হবে, এদিকে আমার শান্তিপুরের দিকেও থাকতে পারে 31 ডিগ্রি আশপাশে এবং আমাদের বাংলাদেশের দিকে খুলনার দিকে 31 ডিগ্রি, বরিশালের দিকে 30 ডিগ্রি, কলাপাড়ার দিকে 27 ডিগ্রি, মেহেরপুরের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকতে আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা খুব বেশি মানে পরিবর্তন হবে না। তবে আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা আমার গ্যাংটকের দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের 21 ডিগ্রি এবং শিলিগুড়ির দিকে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে 30 ডিগ্রি, এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক আমার 30 থেকে 31 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করে, এদিকে আমাদের যোধপুরের দিকে থাকতে পারে 33 ডিগ্রি, মানে শীতল হাওয়া ঢোকার সঙ্গে মানে উত্তর হাওয়া ঢুকছে তবু তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি আশপাশে এবং ঠিক সোমবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের 28 থেকে 31 ডিগ্রি ঘরে এবং খড়গপুরের দিকে থাকতে পারে আমাদের 30 ডিগ্রি, সোমবারের দিকে ছিল আমার জামশেদপুরের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের দিকে ঢাকার দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে।
এবং আজকে আমাদের ঠিক দুপুর 2টোর দিকে আমাদের কলকাতার আশপাশে মানে ভালো ঘন কালো মেঘ উঠতে পারে, বেশ করে দক্ষিণ 24 পরগনার দিকে মানে উত্তর 24 পরগনার দিকে মানে ঘন কালো মেঘের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হয়। এবং আমাদের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আংশিক মেঘলা আকাশ, এবং আমাদের মানে বাঁকুড়া পুরুলিয়া দিয়ে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে। এবং আজ দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে এবং কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঘন ঘন বাজ পড়ারও ঘটনা মানে ঘটতে পারে ঠিক দুপুর 12টা থেকে ঠিক দুপুর 3টের মধ্যে বেশ কিছু। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।